উপরে কৃষ্ণচূড়া আর নিচে বিএনপি নেতাকর্মীদের নিয়ে আসা লাল সবুজ বর্ণের দলীয় পতাকা এবং সেই সাথে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। লাল সবুজ মিলে একাকার আজকের এই বিমানবন্দর সড়ক। রাস্তার ওপর নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আজকে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা এসেছেন, তারা তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য, নেত্রীকে এক নজর হাত নেড়ে অভ্যর্থনা জানানোর জন্য এসেছেন। এবং বর্তমানে রাজধানীর বিমানবন্দর সড়কে বিমানবন্দর থেকে যত দূর চোখ যায় নেতাকর্মীদের ঢল নেমেছে। লাখো লাখো নেতাকর্মীর উপস্থিতিতে, লাখো লাখো নেতাকর্মীর সম্মিলিত স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর এই বিমানবন্দর সড়কটি। স্লোগানে স্লোগানে, ব্যানারে, ফেস্টুনে এবং রাস্তার উপরে কৃষ্ণচূড়ায় লাল সবুজে মিশে কিন্তু একাকার হয়ে রয়েছে রাজধানীর এই বিমানবন্দর সড়কটি। তাদের সকলের একটি উদ্দেশ্য, তাদের নেত্রীকে তারা এক নজর কাছে থেকে দেখবেন, একবার হাত নেড়ে অভ্যর্থনা জানাবেন। এই উদ্দেশ্যেই তারা এসেছেন। এই উদ্দেশ্যেই সেই সকাল থেকে তীব্র গরম উপেক্ষা করে তারা অপেক্ষা করছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল, সে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিল। সে লন্ডন থেকে আজকে বাংলাদেশে আসতে আমরা 17 বছর পর মানে এইরকম মানে রাস্তায় নামতে পারি নাই, ম্যাডামরা এইরকম স্বাগত জানাইতে পারি নাই। এইটার জন্য আমরা আসছি, ম্যাডামরা স্বাগত জানানোর জন্য। আজকে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই, আমাদের আজকে আবেগের দিন। আমরা এত আনন্দিত উচ্ছ্বসিত যে আমাদের প্রিয় নেত্রী দীর্ঘদিন আমাদের চিকিৎসা শেষে আমাদের মাঝে আবার এই বাংলাদেশের জনগণের মাঝে ফিরে এসেছেন। আমরা প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। পাশাপাশি এই আমাদের প্রিয় নেত্রী, যিনি আপসহীনতার জন্য গোটা বিশ্বে তিনি এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনার নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত করেছেন এবং আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের ভোটার অধিকার এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার জন্য আমাদের প্রিয় অভিভাবক, আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি পরিশ্রম করে সংগ্রাম করছেন।